পুরাণে যখন শিলা প্রভুপাদের 50 বছর বর্ষপূর্তি উপলক্ষে ইন্ডোর স্টেডিয়ামে ক্লাস হচ্ছিলেন, সেই সময়তে শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ এই কাহিনীটি বলছিলেন। খুব গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ সহকারে শুনলেন। সমস্ত নদ নদীরা তারা ভগবান কৃষ্ণের কাছে গিয়ে অভিযোগ করছেন যে প্রভু আপনি চলে যাওয়ার পরে কলি এই জগতে প্রবেশ করবেন। জয় শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি জয়। তা কলি প্রবেশ করবেন। তা কলি প্রবেশ করার ফলে নদ নদী সবাই আবেদন করছেন যে আমরা তো কলুষিত হয়ে যাব, কলিযুগের মানুষ পাপে পুণ্য থাকবে আর পাপ কাজ করে আমাদের স্নান করবে আমাদের নদীতে। জয় গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। প্রত্যেকে অপ্রকট লীলা করছেন, তাই আমরাও আপনার সঙ্গে অপ্রকট ভাবে আপনার সঙ্গে চলে যাব। তখন ভগবান কৃষ্ণ একটু মুচকে হাসলেন, হেসে বললেন তোমরা কোনো চিন্তা করো না। কেন চিন্তা করো না? না 5000 বছর পরে আমি আবার আসব এবং আমার আসার 500 বছর পরে আমার এক সেনাপতি ভক্ত আসবে। হ্যাঁ, সেই ভক্ত এসে সারা বিশ্ব জুড়ে হরিনাম প্রচার করবে। আর সেই হরিনাম প্রচার করার ফলে সারা বিশ্ব জুড়ে বৈষ্ণবে পরিণত হবে। আর সেই বৈষ্ণবরা যখন তোমাদের জলে স্নান করবে তখন তোমরা পবিত্র হয়ে যাবে, পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তখন গঙ্গামা বললেন, সমস্ত নদ নদীর থেকে নেতৃত্ব দিচ্ছিলেন গঙ্গামা। গঙ্গামা বললেন যে আমরা কতদিন অপেক্ষা করব? বলে অপেক্ষা করবে 10,000 বছর পর্যন্ত। তাই শিলা প্রভুপাদের এই সংস্থা ইস্কন, এটা ভগবান কৃষ্ণ পর্যন্ত জানেন। জয় শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি জয়। এখন আমরা খুব সুন্দর ভাবে বাংলায় গুরু মহারাজের প্রভুপাদের গুণকীর্তন শ্রবণ করব। আমরা খুব আনন্দিত। আমার জন্য অপেক্ষা করছিলাম, খুব আনন্দ পেলাম। हरे कृष्णा। तो पारंपरिक प्रथा एक बार हमरा महाराज के स्वागत जानाबो। हरे कृष्ण महामंत्र बोले हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো যদিও শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে সবাই চিনেন, তবু যারা চিনেন না তাদের জন্য কমলাপতি প্রভুকে বলছি মহারাজের সম্পর্কে 2 মিনিট বলতে। আসলে আমাদের স্কুলে জন্মের অনেক আগে মহারাজ এসছেন। আমি পড়তে জানি যে মহারাজের আসামে জন্ম এবং তিনি নামহট্টে সবসময় জন্য একদম জন্ম থেকেই নামহট্টে আছেন। গুরু মহারাজ তাকে নামহট্টের দায়িত্ব দিয়েছিলেন এবং দেওয়ার পরে সেই নামহট্ট একটা আমাদের লংবিলির নিচে কয়েকজন ভক্ত নিয়ে এবং শুধুমাত্র অভিযোগ নিয়ে গুরু মহারাজ চালিয়ে গেছেন। তারপরে আর যখনই শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের কাছে যেতেন মহারাজ, তখনই মহারাজ বলতেন, মহারাজকে খুব সুন্দরভাবে সান্ত্বনা দিতেন। আর সেই গুরু মহারাজের শক্তিতে শক্তিমান হয়ে সারা বিশ্ব জুড়ে এখন নামহট্ট প্রচার হচ্ছে। প্রায় পশ্চিমবঙ্গে এমন কোন জায়গা নেই যেখানে নামহট্ট নেই। এমনকি বিহার আর আসাম, উড়িষ্যা, বহু জায়গায় নামহট্ট আছে। আর গুরু মহারাজ বাংলাদেশ, আর এখন গুরু মহারাজ এখন দীক্ষা গুরু, তিনি দীক্ষা প্রদান করছেন। আর গুরু মহারাজ অত্যন্ত ভালোবাসেন। আর এর বেশি আমি আর কিছু বলতে পারবো না, কারণ গুরু মহারাজ আমাকে সবসময়ের জন্য একটা হাসি দিয়ে কৃপা করেন। আমি মহারাজের কাছে বসে খালি হাসিটা নেওয়ার জন্য বসি, আর এটাই আমাকে খুব আনন্দ দেয়। মহারাজের মিষ্টি হাসি আর কথা খুব সুন্দর। আপনারা শ্রবণ করার পরেই বুঝতে পারবেন যে মহারাজের কণ্ঠ থেকে এরকম গৌরাঙ্গ মহাপুর কথা সবসময় বলে। আজকে আমরা শিলা প্রভুপাদের গুণগান শ্রবণ করব। শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজের শ্রীমুখ থেকে হরি বল। জয় শিলা প্রভুপাদ কি জয়।